রঙিন স্বপ্ন দেখিয়ে রাজি করা হয় তরুণীদের। বলা হয় নাচের অনুষ্ঠানের কথা, দেখানো হয় লোভ। সম্প্রতি দুবাইয়ে ৩ মাসের একটি নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য রাজি হন কিছু তরুণী। তাদের বলা হয় নাচের জন্য প্রতি মাসে ৫০,০০০ করে টাকা দেওয়া হবে। আস্থা অর্জনে অগ্রিম ৫০,০০০ টাকা এবং বিমানের টিকিট দেওয়া হয়। এরপর দেশে ইন্টারভিউয়ের নামে তাদের নাচতে বলা হয়। মূলত এসব নাচের ভিডিও খদ্দেরদের কাছে পাঠানোই আসল উদ্দেশ্য। খদ্দের এসব ভিডিও দেখে যে মেয়েকে পছন্দ করবে তাকে টার্গেট করে নেওয়া হয় বিদেশে। এরপর ঘটে আসল ঘটনা। বিস্তারিত আবদাল হোসাইনের প্রতিবেদনে। প্রথমেই রঙিন স্বপ্ন দেখানো হয় তরুণীদের, এরপর টার্গেট অনুযায়ী আস্থা অর্জনে চলে কাজ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। প্রতারকরা ভয়ঙ্কর পরিকল্পনার আড়ালে সহজ টোপ ফেলে তরুণীদের জালে আটকায়। এজন্য এক এক সময় তারা এক এক গ্রুপ ধারণ করে। কখনো লম্বা স্যালারিতে অফিসে কাজ, আবার কখনো নাচের অনুষ্ঠানের কথা বলে তরুণীদের আকৃষ্ট করে। সম্প্রতি ৩ মাসের নাচের অনুষ্ঠানের কথা বলে কিছু তরুণীকে নেওয়া হয় দুবাইতে। মূলত খদ্দেরের পছন্দ হওয়ায় এসব তরুণীদের সহজ টোপ দিয়ে চিপে উঠায় প্রতারকরা। খদ্দেরের কাছে তরুণীদের ছবি এবং ফুটেজ পাঠাতে সাজানো হয় ইন্টারভিউ নাটক। পরিকল্পিত এই ইন্টারভিউতে তরুণীদের নাচতে বলা হয়। এরপর এসব নাচের ভিডিও পাঠানো হয় হোটেল মালিক এবং খদ্দেরের কাছে। তারা এসব ফুটেজ দেখে যেসব তরুণীকে পছন্দ করে তাদের টার্গেট করে চলে দ্বিতীয় ধাপের কাজ। এজন্য তরুণীদের বলা হয় প্রতি মাসে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। আস্থা অর্জনে অগ্রিম ৫০,০০০ টাকা এবং বিমানের টিকিট দেওয়া হয়। তখন এসব তরুণী অনেকটা লোভে পড়ে প্রতারকদের বিশ্বাস করে বিদেশে পাড়ি জমান। কিন্তু সেখানে যাওয়ার পর প্রতারকরা তাদের আসল চেহারা দেখাতে শুরু করে। নাচের নামে তাদের কাজের সুযোগ হয় ডান্স বারে, কেউ কেউ সুযোগ পান ওয়াটার বারে, আবার কেউ কেউ মাসাজ সেন্টারে। কিন্তু রাত হলেই তাদের নামতে হয় পতিতার কাজে। রাজি না হলে চলে ভয়াবহ নির্যাতন। শুধু তাই নয়, এসব তরুণীদের বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। এরপর অনৈতিক কাজ না করলে এসব ভিডিও দেশে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে বাধ্য করা হয় পতিতার কাজে। আবার কিছু কিছু গরিব পরিবারের মেয়েদেরও বিভিন্ন সময় টার্গেট করে প্রতারকরা। এসব নারীদের উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে তারা বিদেশি নিয়ে দেহ ব্যবসার কাজে লিপ্ত করে। চলতি বছরের ৩১ মে নারায়ণগঞ্জের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে ২ প্রতারককে গ্রেফতার করা হয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব ৩-এর স্টাফ অফিসার মোহাম্মদ শামীম হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন ইতি বেগম ও তার সহযোগী ওমর ফারদিন খন্দকার ওরফে আকাশ। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের জনশক্তি রপ্তানির বৈধ লাইসেন্স নেই। তারা সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের তরুণী ও কিশোরীদের দুবাইয়ের বিভিন্ন রেস্টুরেন্ট ও বাসাবাড়িতে উচ্চ বেতনে চাকরি, থাকা খাওয়া ফ্রি সহ লোভনীয় সুযোগ সুবিধার কথা বলে ফাঁদে ফেলে। এরপর চক্রটির মূল হোতা ইতি বেগমের দুবাই প্রবাসী বোন শিউলি বেগমের কাছে পাঠানো হয়। শিউলি দুবাইয়ে পাচারকৃত নারীদের এয়ারপোর্ট থেকে রিসিভ করে তার কাছে নিয়ে যায়। পরে সহযোগীদের নিয়ে নারীদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে অসামাজিক কাজে বাধ্য করে। অসামাজিক কাজে লিপ্ত হতে অস্বীকৃতি জানালে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং দেশে অবস্থানরত পাচারকৃত নারীর পরিবারকে ভয়ভীতি দেখায়। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।